গুড মর্নিং। তো শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো ও সুস্থ আছো। তো এখন তো দেখতেই পাচ্ছ যে সকাল সকাল রাস্তায় বেরিয়েছি, হাঁটা দিচ্ছি। তো কোথাও যাচ্ছি তো বুঝতেই পারছো। তো আজকে যাচ্ছি দিদিভাইয়ের বাড়ি, বড়দি ভাইয়ের বাড়ি। তো আজকে তো জন্মাষ্টমীর পুজো, তো তাই সবাই মিলে যাচ্ছি। আমি, মেজদি, দীপ, মেজদির 2 ছেলে, তো 5 জন মিলেই যাচ্ছি ওদের বাড়িতে। তো এখন বাস থেকে নেমে বাজকুল রেল স্টেশনের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে ট্রেন ধরবো। তো ট্রেনেই যাব। আর আমার গলা শুনেই তো বুঝতে পারছো যে গলা বসে গেছে, শরীরটা খারাপ। যাই হোক, তো স্টেশনে তো চলে আসলাম। তো এসে দেখছি যে কোনো লোকজন নেই, মানে টিকিট কাউন্টারও খোলেনি এখনও, মানে এতটাই তাড়াতাড়ি আগে চলে এসেছি। তো ট্রেন ধরবো বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসা, কারণ ট্রেনের ব্যাপার তো একটু দেরি হয়ে গেলে হবে না। তো সেই জন্যই তো যাই হোক, তো অনেকক্ষণ আগেই মানে ট্রেনে উঠে পড়েছি। আর এটা পাঁশকুড়া রেল স্টেশন। তো এসেই কিন্তু প্রথমে জায়গা পাইনি, দাঁড়িয়েছিলাম। তো পাঁশকুড়া স্টেশনে আসার পর থেকে বসার সিট পেয়েছি, সবাই মিলে বসলাম। তো বসে তো চপ মুড়ি কিনেছি, তো সবাই মিলে খেলাম। আর আজকে জন্মাষ্টমী বলে সব জায়গায় ছুটি আছে বলে অফিস টফিস, তো তার জন্য ভিড়টাও একটু কম, না হলে আরও প্রচুর ভিড় হতো। তো দিদিভাইয়ের বাড়িতে প্রায় 11টার সময় পৌঁছেছি। তো পৌঁছে চান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এখন পুজোর জায়গায় সবাই এসছি। এই যে বড়দি ভাই এই যে মানে গ্যাসের কাছে তো ভোগ বানাচ্ছে ঠাকুরের জন্য। আর এই যে বড়দি বসেও মানে লুচি হবে, তো ময়দা মাখছে। আর এদিকে মেজ দিয়ে এই যে ফল কাটছে, আর আমি ওদিকে ফুল বেলপাতাগুলো সব গুছিয়ে রাখছিলাম। পুজো হবে 4টের পরে। তো এখন থেকে সব জোগাড় যন্ত্র করছি। আর বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে, আর মানে যতক্ষণ রাস্তায় ছিলাম এলাম কোনো বৃষ্টি নেই, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তাই মানে বড়দি ভাই এই যে জানলাগুলো সব লাগিয়ে দিচ্ছে, কারণ জলের ছিটে মানে চারিদিকে আসছে। আর এই যে এখানে ঠাকুরমশাইও চলে এসছে, তো উনি ওখানে সব মানে জোগাড় যন্ত্র করছে। তো ওখানে হাতে হাতে কি লাগবে না লাগবে ওগুলো এগিয়ে দিচ্ছিলাম আমি। আর দিদিভাইয়ের বাড়িতে যবে থেকে গোপাল নিয়ে এসছে আর রাধাকৃষ্ণের মূর্তি বসিয়েছে প্রতিষ্ঠা করে, তো তবে থেকে প্রত্যেক বছরই জন্মাষ্টমীর পুজো হয় বড় করে। তো প্রত্যেক বছর আসা হয় না, প্রথম বছর এসেছিলাম, তো তারপরে আর আসা হয় না। তো এবছর এমনিতে শরীর ভালো নেই বলে আসবো না, তো বড়দি ভাই এতটাই জোর জবরদস্তি করলো আসার জন্য, তো বাধ্য আসতে হলো। মানে সকালে আজকে বেরিয়েছি, রাতেও জানি না যে ঠিকভাবে আসবো কিনা, মানে সব গুছিয়ে রেখেছিলাম, শরীর যদি ঠিক থাকে আসবো, না হলে আসবো না, এরকমই ভেবেছিলাম। তো যাই হোক, এদিকে সব জোগাড় যন্ত্র কমপ্লিট, পুজোও শুরু হয়ে গেছে। এই যে বড়দা ভাই পুজোতে বসেছে, আর এই যে ঠাকুরমশাই পুজো করছে। তো কিছুক্ষণ পর এই যে বড়দাভাই চা খাচ্ছে, আর এদিকে পুজোর ভোগ এখনও সব কমপ্লিট হয়নি রান্না, তো এখানে হচ্ছে। তো দিদিভাইও করছে আর বড়দিও, মানে দুজনে মিলে করছে আর কি। তো যাই হোক, আর এদিকে এই যে আমাদের গোপালকে দেখো। তো গোপাল এতটাই মানে ছোট হয়ে গেছে, ওকে জামা কাপড় পরিয়ে দিলে ওর মুখটা ঠিক বোঝা যায় না। এই যে পেছনে বসে আছে। পুজোর সব ভোগ রান্না হয়েছে, তো গোপালের কাছে সব দিয়ে দেওয়া হয়েছে। তো কী কী রান্না হয়েছে দেখো, লুচি, 5 রকমের ভাজা, তো কয়েক রকমের মিষ্টি আছে, নারকেল নাড়ু, তিলের নাড়ু, আর খই ভাজা আছে, তো তালের বড়া আছে, ফ্রাইড রাইস, আলু কষা, আর সিন্নি তো বানিয়েছে, পায়েস আছে, আর অনেক রকমের মিষ্টি। তো যাই হোক, আর মন্দিরটা তো এইভাবে পুরোটা দেখালাম কীভাবে সাজানো হয়েছে। তো পুজো প্রায় সব কমপ্লিট। ওখানে দিদি দাদুবাবু দাঁড়িয়ে আছে, আর এদিকে আমরা সব মানে যারা নিমন্ত্রিত মানে এসেছিলো, তো তাদেরকে সব মানে প্রসাদ দেওয়া হবে। তো দিদিভাই, মেজদি, আমি, রিয়া, তো সবাই মিলে মানে বেড়ে দিচ্ছিলাম আর কি। তো এখন তো যারা এসে তাদেরকে শরবত দেওয়া হয়েছে, তারপরে প্রসাদ দিচ্ছি। তো রাতে আবার মানে খাওয়ারের ব্যবস্থা আছে। আর এখন এই যে জয়দেব এলো কলকাতা থেকে, তো তাই নিচে আসছিলাম। তো আর এই যে এখানে কিছু নিমন্ত্রিত কয়েকজন এসছে, আরও নিচের রুমে অনেকেই আছে, তো ওখানে খাওয়া দাওয়া করছে অনেকে। এদিকে সব ছোটো ছোটো বাচ্চাগুলো এই যে খেলাধুলা করছে, ছোটাছুটি করছে। আর রাতের মেনুটা তোমাদেরকে বলে দিই কী হয়েছে। তো রুমালি রুটি হয়েছে, চানা সবজি, আর ফ্রাইড রাইস, আলু কষা, চাটনি, মিষ্টি আর পাঁপড়। তো এগুলোই হয়েছে। আর এদিকে দেখো ছাদটা এইভাবেই মানে বাল্ব দিয়ে দাদাভাই সাজিয়েছে, এই যে। তো পুজো টুজো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। অনেক নিমন্ত্রিত এসেছিলো, ওরা খেয়ে চলে গেছে, আরও কিছুজন আসছে যাচ্ছে। এখন বাজে রাত 11টা, তো প্রায় সব শেষের দিকেই। তো এখন রাত 12টা বাজার অপেক্ষায় সবাই বসে আছি। তো তোমরা ভিডিওটা দেখো কি হয়, তারপর বলছি।
তো তোমরা কি কিছু বুঝতে পারলে? অনেকেই হয়তো বুঝতে পেরেছো, অনেকে হয়তো পারোনি। তো রাত 12টা বাজে এখন। তো এখন যে মানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল রাত 12টার সময়, তো তাই এখন রাত 12টা বাজতে আমরা সবাই মিলে তো গোপালের মানে জন্মদিন পালন করলাম বেলুন ফাটিয়ে, কংসাল বাজিয়ে। তো দাদা এখন আরতিও করবে, পুজো করবে। তো ঠাকুরমশাই তো এখন নেই, চলে গেছে। তো সবাই চলে গেছে। তো আমরা কয়েকজন বাড়ির সবাই আছি। আর গোপালকে এই যে দোলনায় বসানো হলো, তো এবার দোলানো হবে, সবাই মিলে দোলাবো গোপালকে। আর দাদাভাই এখন মানে আরতি আর পুজো করবে। তো এখন আমি আর রিয়া দোলাচ্ছি, দিদিভাই আগে দুলিয়ে দিয়েছে, মেজদিও দুলিয়ে দিয়েছে। বাচ্চাগুলো সব ঘুমিয়ে পড়েছে, দীপ, সুরজ, সুমন, সৌরভ, মানে ওর 4 ভাই মানে ঘুমিয়ে পড়েছে। তো আমি, রিয়া, মেজদি, বড়দি ভাই, দাদা জেগে আছি আর জয়দেব জেগে আছে, এই কয়েকজন। তো 12টা পর্যন্ত অপেক্ষায় সবাই বসেছিলাম। আর দাদা এই যে পুজো আর আরতি করছে। তো আমাদের এই যে ছোট্ট গোপু সোনাকে দেখো, গোপালকে দোলনায় বসে দোল খাচ্ছে, দেখতে কি মিষ্টি লাগছে দেখো। তো এখানে তোমাদেরকে ছোট্ট একটা মজার হাসির কথা বলি। তো বড়দা ভাইয়ের কথা শুনেই আমরা সবাই একটু হাসাহাসি করছিলাম। যেই 12টা বাজে তো সবাই মিলে গোপুর মানে হ্যাপি বার্থডে পালন করলাম। তো তারপরে দাদা বলছে কি আগে চান করাই, তারপরে পুজো করবো। তো দিদিভাই বকছিল, বলছে কেন চান করাবে, ও কি এখনই হলো নাকি, ওটা তো ওর জন্মদিন, তাহলে তোমার ছেলে মেয়েকে কি জন্মদিনে চান করো? তো এইটা নিয়ে সবাই মিলে একটু হাসছিলাম। আর আমাদের দাদাভাই একটু মানে ঠাকুর দেবতা খুব মানে, পুজো আর্চা মানে খুবই মানে, তো যেটা মন চায় সেটাই মানে করে, প্রায় দিনই নিরামিষ খায়। তো যাই হোক, এটা নিয়ে সবাই একটু হাসাহাসি করছিলাম। তো তারপরে এই যে তো পুজো টুজো সবই কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে দিদিভাই বিছানা করলো, তো গোপালকে শোয়াবে। তো ওর সব গয়না মানে জামা কাপড় সব খুলে দিচ্ছে। তো দিয়ে মানে শোয়াবে বলছে। আমরা বড়রা যেমন শুই মানে সব কিছু জড়িয়ে থাকলে আমাদের তো অস্বস্তি লাগে, মানে ঘুম ধরতে চায় না। তো ওকেও তো ছোটো বাচ্চার মতো মানে করি, তো তার সব জামা কাপড় পরিয়ে শুলে ওরও শুতে অস্বস্তি লাগবে। তো ওকে সব খুলে টুলে তো তারপরে মানে এই যে বিছানা করে শোয়াচ্ছে। এই যে দেখো আমাদের ছোট্ট গোপাল, তো ওকে শোয়ানো হলো। তো তারপরে আমরা সবাই মানে ঘুমোতে যাব। তো এই যে এখানটায় মানে শোয়ানো হলো। তো গপুকে শোয়ানোর পরে আমরা সবাই মিলে বসে এখন গল্প করছি। তো রোজই তো বাড়িতে যে যার একা একা থাকি, টাইমে যে যার ঘুমিয়ে পড়ি। এখন যখন সবাই একসঙ্গে আছি, তো সবাই মিলে বসে একটু কথা বলছি। এই দিনগুলো তো সবসময় পাওয়া যায় না, সবাই মিলে একসঙ্গে থাকা। তো যাই হোক, আমরা সবাই মিলে গল্প করি। আর তোমরা সবাই কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটি কেমন হয়েছে। আর এখানে দিদিভাইকে বলছিলাম ভিডিওটা তো শেষ করে দেবো, সবাই একটু বাই বাই করে দাও। তো তাই জন্য একটু বাই বাই করে দিল তোমাদেরকে। আর এদিকে গপু তো এই যে ঘুমিয়ে পড়লো। তো চলো, দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো ও সুস্থ থেকো, টাটা।